আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এর মানে হলো আমি তাসবিহ আর জিকির আজকার আর গুণগান গাওয়ার জন্য শুধু আমার খলিফা পাঠাইতেছি না, কারণ খলিফা পাঠানোর পিছনে মহৎ আরেকটা বড় উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি হতে পারে? কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, সেদিকে যাওয়ার সুযোগ নাই। অনেক আয়াত আছে খলিফা সম্পর্কে। আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর খলিফার কাজ কি এটা জানার আগে খলিফা শব্দের শাব্দিক অর্থ আমার জানা লাগবে। প্রথমত হলো খলিফা শব্দের শাব্দিক অর্থ, খলিফা শব্দের শাব্দিক অর্থ হলো প্রতিনিধি। শাব্দিক অর্থ কি? কথা বলা লাগবে। বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, একটা সম্মেলনে যোগদান করার কথা ছিল, কিন্তু সেখানে উনি না যাইয়া ওনার প্রতিনিধি পাঠাইছেন। এমন ঘটনা আছে না নাই? আগের প্রধানমন্ত্রী উনি একটা সম্মেলনে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যে যান নাই, কিন্তু ওনার প্রতিনিধি পাঠাইছেন। এমন আছে না নাই? আমার ভাইরা বাবারা, তাহলে এই যে প্রতিনিধি প্রেরণ করলেন, প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, তারা তাদের প্রতিনিধি প্রেরণ করার পরে ওই প্রতিনিধির কাজটা কি? উনি যার প্রতিনিধি হয়ে ওই জায়গায় গেলেন, উনি যাইয়া যেই কাজ করতেন ওই কাজটাই করা লাগে কি লাগে না? উনি যেই কাজ করতেন ওনার প্রতিনিধি যাইয়া সেই কাজটি করে। আমি আজকে মাদ্রাসার মুহতামিম হুজুরকে বললাম, হুজুর মাহফিলের পরে ওই রাস্তাটা একটু ভয় লাগে, আমাকে 2-3 কিলোমিটার একটু আগায়া দিয়েন। এরকম মাঝে মাঝে বলা লাগে কি লাগে না? কারণ মাঝে মাঝে আমাদের সাথেও কিছু মানুষ সাক্ষাৎ করে, রাস্তাঘাটে সাক্ষাৎ করে, গাড়ি আটকায়, হুজুর আগে নামেন, আগে পাঞ্জাবি টুপি খুলেন, জুতা খুলেন, মোজার ভিতরে নি টাকা আছে, ওইটা হলো দেখা লাগবে। এমন কিছু আত্মীয় স্বজন রাস্তাঘাটে আছে না? এই ভয়ে আমি মুহতামিম সাহেব হুজুরকে বললাম, হুজুর আপনি রাস্তাটা একটু ভয়ঙ্কর, কয়েক কিলোমিটার জায়গা আমাকে একটু আগায়া দেন। হুজুর বলল, আমার যাওয়া লাগবে না, মাদ্রাসার হাফিজ সাহেব হুজুর আপনার সাথে দেয়া দিলাম। এরকম দেয় কি দেয় না? এবার বলেন, হাফিজ সাহেব হুজুরকে আমার সাথে দিলেন, হাফিজ সাহেবের কাজ কি? মুহতামিম সাহেব গেলে যেই কাজ করতেন হাফিজ সাহেব সেই কাজ করা লাগে কি লাগে না? এবার আল্লাহ বলছেন, আমি আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠালাম। এখান থেকে সহজেই বোঝা যায় প্রতিনিধির কাজ কি। আল্লাহ যত আদেশ করেছেন সব আদেশ এই সমাজে প্রতিষ্ঠিত করা হলো প্রতিনিধির কাজ, ঠিক কিনা? এটা আমি শাব্দিক বিশ্লেষণ থেকে বললাম। একটা আয়াতে যাই, তারপরে আমি বিষয় চেঞ্জ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বা খলিফার কি কাজ হতে পারে, তার কি দায়িত্ব, এই কথাটাও আমাদেরকে বোঝাচ্ছেন। পৃথিবীতে প্রথম খলিফার নাম হলো আদম আলাইহিস সালাম। নাম কি ভাই? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন বলেছেন, আমি খলিফা সৃষ্টি করতেছি। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম খালাইফা ফিল আরদ, অথবা সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ। আদমকে আমি খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, অতঃপর আদম সন্তানদেরকে আমি খলিফা বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং শুধু আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা নন, আল্লাহর খলিফা আদমের সন্তান হিসাবে আপনিও আল্লাহর খলিফা, আমিও আল্লাহর খলিফা। সব নবী আল্লাহর খলিফা, সব রাসূল আল্লাহর খলিফা, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর খলিফা, পৃথিবীর সকল ঈমানদার আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও পর্যন্ত যত নারী আছে, যত পুরুষ আছে, সব নারী পুরুষ কার খলিফা? আল্লাহর নাম তার একটু আস্তে করো, কার? কারণ আল্লাহর নাম বললে তো ঝামেলা আছে নাকি? এখন আর এই ঝামেলা আছে নাই, এক সময় ছিল, এখনো একবারে নাই। বিষয়টা এমন না, এমন না। কারণ বাংলাদেশের এই সমাজের এমন কিছু ইমানদার আছেন যারা হজও করেন,
নামাজও পড়েন, দাড়িও রাখছেন, মাথায় টুপিও দেন, প্রয়োজনে পাঞ্জাবিও লাগান, সবকিছু ঠিক আছে, মাহফিলও আসেন, মাদ্রাসায় আসেন, দান সৎকাও করেন, কিন্তু এমন একটা দল করেন, এমন একটা রাজনীতি করেন, এমন সমাজ গঠন করতে চান যেই সমাজ গঠনকারীরা তাদের কর্মসূচিতে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তাই নেই, এমন কিছু ইমানদার আমাদের সমাজে আছে না নাই? এই এলাকায় না থাকলেও অন্যান্য জায়গায় আছে না নাই ভাই? বুঝেন নাই মনে হয় কথা? না না, এই এলাকায় নাই, এলাকায় আছে বললে পরে আমার গাড়ি আটকে লেমছে। আসছি ঢাকা থেকে, দেশের বাড়ি সিলেটে, টাঙ্গাইলে যদি মানুষ আটকায়, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ চিনো না জানেও না, মানুষও ছোট মানুষ, কে বাঁচাবে আমাকে? এই এলাকা ভালো, বাকি সব এই অন্যান্য এলাকায় এগুলা আছে। যাই হোক আমার ভাইরা বাবারা, এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন খলিফার কাজকে এই ব্যাপারে কোরআনে কি বলেছেন? আল্লাহর পাঠানো অসংখ্য অগণিত খলিফাদের মধ্য থেকে একজন খলিফা, তিনি আবার নবী, নাম হলো দাউদ আলাইহিস সালাম। নাম কি? নাম শুনছেননি? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উদ্দেশ্য করে বলেছিলেন এই কথা, আবার কোরআনে আয়াত হিসাবে নাজিল করে আমাদেরকে, আপনাকে, আমাকে জানায় দিলেন। দাউদকে আমি এইভাবে বলেছিলাম, তোমাদেরকেও বললাম, খলিফা হিসেবে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল আদল। খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি, আমার প্রতিনিধি বানাইছি। এবার তোমার দায়িত্ব কি খলিফা হিসেবে? তোমার দায়িত্ব হলো ফাহকুম বাইনান নাসি বিল আদল। এবার তুমি মানুষের মধ্যে আদল এর ক্ষেত্রে, আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে তুমি বিচার ফয়সালা করবে, মানুষকে পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। মানুষের এই সমাজটা আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে তুমি পরিচালনা করবে। অবাই পৃথিবীর সবচাইতে বড় ইনসাফের গ্রন্থের নাম কি? বুঝেন নাই কথা? সবচেয়ে বড় ইনসাফের গ্রন্থের নাম কি? কোরআনের চেয়ে ইনসাফময় কোন গ্রন্থ পৃথিবীতে আছে? তো আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন, ফাহকুম বাইনান নাসি বিল কোরআন। হে পৃথিবীর আমার খলিফারা শুনে রাখো, আমার প্রতিনিধিরা শুনে রাখো, তোমার দায়িত্ব শুধু তাসবিহ নিয়ে বসে থাকা নয়, তোমার দায়িত্ব মসজিদের কোণায় পড়ে থাকা নয়, তোমার দায়িত্ব শুধু দাড়ির টুপির মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। হ্যাঁ, মসজিদেও তোমার যাওয়া লাগবে, তাসবিহও তোমার পড়া লাগবে, সুবহানাল্লাহ তোমার বলা লাগবে, আল্লাহর জিকিরও তোমার করা লাগবে, দাড়ি টুপিও তোমার লাগবে, কিন্তু এগুলো তোমার মূল দায়িত্ব না। তোমার মূল দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করা। আর যদি তুমি আল্লাহর এই বিধান, আল্লাহর আইন, কোরআন বাস্তবায়ন করার কর্মসূচি বাদ দিয়া যদি তুমি শুধু তাসবিহ আর তালিম নিয়ে বসে থাকো, বিশ্বাস করো তুমি তাসবিহ পড়ার, তাসবিহ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা জাকিরিন হইতে পারবা, কিন্তু আমি আল্লাহর খলিফা তুমি হতে পারো নাই। ঠিক কিনা? আল্লাহর খলিফা আল্লাহ রাব্বুল আলামিন। এই তাসবিহগুলোরও অনেক দাম আছে। হাদিসে নবীজি বলেছেন, যেই ব্যক্তি নাকি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, কয়বার? আপনারা একটু বলে ফেলেন, আর একটু জোরে করুন না, সুবহানাল্লাহ বলেন। ফজিলত কি? নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে তার নামে যে জান্নাতটা ওয়াকফ করা আছে, ওই জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেন। আর ওই গাছ কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটা যে তাকে দান করবেন, উপহার দিবেন, এই গাছের আয়তন কত হতে পারে? নবীজি বলতেছেন, এই পৃথিবী যত বড়, সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ যেই গাছ দিবেন সেই গাছ তত বড়। এবার মনটা খুলে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো,
বিরক্ত হইতেছে নাকি আপনারা? এখানে যে আমি একটা গাছ রোপণ করব, ওই জায়গাটা কার আগে বোঝা লাগবে কিনা? এখন যদি আমি এখানে গাছ রোপণ করি, যেটা আমার গাছ, কই হুজুর আপনার আনছি ওয়াজ করার লাগে, আপনি জায়গা দখল করা শুরু করে দিচ্ছেন, কি আপনাদের এলাকার মানুষ এটা বলবে না যে আনছি আপনারা কোন কাজে আর শুরু করছেন? নিয়ে আসছি বয়ান করতে, ওয়াজ করতে, সে এইসব জায়গা দখল করে গাছ রোপণ করে আমার। আচ্ছা, আমার গাছটা যদি নিয়ে আসি, এখানে এই জায়গার মালিককে জানি না, হয়তো এখানে উপস্থিত থাকতেও পারেন, এই জায়গার মালিক আমার এখানে গাছটা রোপণ করতে দেবে? দেবে না, মারবে, সাইজ করবে। আমার ভাইরা, গাছটা রোপণ করার জন্য তো আমার আগে গাছ রোপণ করার মতো জায়গা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহর বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন, এই কথা কোরআনেও নাই, হাদিসও নাই। আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন, এটা কোরআনেও নাই, হাদিসও নাই। জান্নাতে গাছ দিবেন, এটা আছে। আল্লাহু আকবার, বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু জান্নাতে বিভিন্ন নিয়ামত দিবেন, এটা কোরআনে এবং হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাত আল্লাহর কাছ থেকে আনা লাগবে, এবার আপনার গাছ রোপণ করার জায়গা পাইছেন, এবার রোপণ করেন। বলবেন হুজুর আমার তো নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ তো হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনারা মাদ্রাসায় পড়ান। এই মাদিনাতুল উলুম মাদ্রাসার এমন কোন নুরানির এমন কোন ছাত্র পাবেন না যে নাকি এই হাদিসটা পারে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। টেনশন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি। শুধু তাহাজ্জুদ নয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা 70-80 রাকাত নফল নামাজও পড়ি। এমন লোক আছে না নাই? আরে আমার কথা বলছি না রে ভাই, আমার আমল এত উচ্চ মানেন না। কিন্তু বাংলাদেশে বিগত দিনে এমনও নেতা ছিল, বলছিল যে 5 ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা 70-80 রাকাত নামাজ পড়ি। ছিল কি ছিল না ভাই? এই রাগ করতেছেন নাকি আপনারা? আমি প্রথমে বিশ্বাস করি নাই, এটা কি প্রতিদিন 70-80 রাকাত এক্সট্রা নামাজ শুধু বাড়ির কাছের কথা সম্ভব না, মিথ্যা বলছে লোকটা। পরে একটা ভিডিও দেখলাম ওনার, এর কিছুদিন পরে ওনার বক্তব্যের, তখন আমার বিশ্বাস হয়েছে না, লোকটা আসলে মিথ্যা বলে নাই, মূলত লোকটা সত্য বলছে। মনে হয় প্রতিদিন 70-80 রাকাত নামাজ পড়ে। এখন বলবেন হুজুর ভিডিওতে কি দেখছেন? হ্যাঁ আমি দেখছি, উনি মক্কা শরীফে গেছে উমরা করতে যায়া উনি চেয়ারে বসে নামাজ শুরু করছে। দেখলাম আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে যত সময় লাগে, একটা মোট কথা আপনার এক সিজদায় যত সময় লাগে, এত সময়ের ভিতরে উনি টাস করে 7-8টা একসাথে মেরে দিয়েছে। আচ্ছা 2 সিজদায় কয় রাকাত? আরে ভাই বুঝলেন, প্রতি রাকাতে সিজদা কয়টা? তো 2 সিজদায় যদি রাকাত একটা হয়, 8 সিজদায় রাকাত কয়টা? আপনার এক সিজদার সাথে যদি একজনের রাকাতই হয়ে যায় 4 রাকাত, তাহলে 80 রাকাত পড়তে খুব বেশি ঝামেলা হইব নাকি? এই ভিডিও দেখার পরে আমি বলি না, লোকটা মনে হয় মিথ্যা বলে নাই। যাই হোক, বলতেছিলাম হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদের নামাজও পড়ি, আর আপনি তো হাদিস শোনাইছেন, নবীজি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে জান্নাতের চাবি তো আমার সাথে আছে, আমি যাই ঢুকমু, আমার কোনো টেনশন নাই। জান্নাতের গেটে যাই আর তালাটা খুইলাই ঢুকে যাবো, আর ঢুকার সাথে সাথে আমার যে হাজার হাজার সুবহানাল্লাহ আছে গাছগুলা রোপণ করবো, আমার যে আলহামদুলিল্লাহ আছে এটা নহরগুলা প্রবাহিত করে দিব। চাবি আছে আমার সাথে, টেনশনের কি আছে? ও ভাই, আমি ওই বাড়ির মালিক না হইয়া চাবিটা যদি আমি নিয়ে বাড়িতে যাই, ওই চাবি দেয়া যদি বাড়ির ভিতরে ঢুকি, আমাকে আপনি ভালো মানুষ বলবেন না চোর বলবে? বুঝলেন নাই মনে কথা? খালি চাবি থাকলেই কোনো বাড়িতে ঢোকা যায় না, খালি চাবি থাকলেই কোনো রুমে আপনি ঢুকতে পারবেন না। আমি এখানে আসলাম, হয়তোবা চাবিটা এই মাদ্রাসার মুহতামিম সাহেব গোসল করতে যাইবেন পুকুরে, এখন তো বাথরুম,
একটা ছাত্র বলছেন তুই চাবিটা রাখ। এখন হুজুর গেছে গোসল করতে, চাবিটা ছাত্রের হাতে দিছে, মদিনাতুল উলুম মাদ্রাসার নুরানির ছাত্র অথবা হিফজের ছাত্র। ওই ছাত্র চাবি পায়া মনে করলো চাবি তো আমার, সুতরাং এই ঘরের ভিতরে যা আছে এখন থেকে সব আমার। হুজুর ওইদিকে গোসলে পোলাটা গেল, চাবি দিয়া রুমটা খুললো, খুইলাই দেখলো হুজুরের মোবাইল চার্জে লাগানো। এবার তাকায় দেখে ওইদিকে আবার ল্যাপটপের ব্যাগটা রাখা, আবার তাকায় দেখে বালিশের সাইডে হুজুরের মানি ব্যাগ, হাতে নেওয়া দেখে মানি ব্যাগে 15,000 টাকা। ও ভাই বুঝে থাকলে বলেন, এই যে মোবাইল পাইলো, ল্যাপটপ পাইলো, 15,000 টাকা পাইলো, এইটার মালিক হুজুর নাকি ওই ছাত্র? কিন্তু ছাত্র যদি মনে করে এটা আমার, এমত অবস্থায় হুজুরের গোসল শেষ হয়ে গেছে, হুজুর আসছেন, আইসা দেখছেন পোলাটা ছাত্রটা ঢুকে গেছে রুমে, মানি ব্যাগ তার পকেটে ঢুকাই দিছে অলরেডি, ল্যাপটপের ব্যাগটা তার কাঁধে লয়ে লইছে, মোবাইলটা তার হাতে, দৌড় দিতেছে। ও ভাই বুঝে থাকলে জবাব দেন, হুজুর যখন এই ছেলেটাকে ধরবে তখন ছেলেটাকে দৌড়া বলবে তোর রুমে তুই ঢুকছ, সমস্যা কি, বৈশা থাক, এটা বলবে নাকি জরাবাজ রেবু মার দিবে? বুঝে না কথা আমার ভাইরা? এর মানে হলো চাবি থাকলে আপনি মালিক হয়ে যান নাই, আগে আপনি ওই বাড়ির মালিক হন, তারপরে এবার চাবির দরকার। চাবি যখন পাইছেন এবার আপনার জন্য গাছগাছালি, সাজসজ্জা, ডেকোরেশন দরকার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকারকে বানিয়েছেন জান্নাতের ডেকোরেশন, নামাজকে বানিয়েছেন জান্নাতে ঢোকার চাবি। আর আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতের দায়িত্ব তথা আল্লাহর প্রতিনিধিত্ব করার মাধ্যমে জান্নাতের মালিক হওয়া লাগবে, কারণ আল্লাহ তার খলিফা ছাড়া কাউকে জান্নাত দেবেন না। আমার ভাইরা বাবারা, তাহলে আল্লাহর খলিফা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি একটা উদাহরণ দিয়ে। এই কাগজের মধ্যে আমি লিখলাম 1, কত লিখলাম? এরপরে লিখলাম 0 একটা, কত হইল? কত বললো? 9। আরেকটা 0 দিলাম। অঙ্ক বুঝেন না নাকি আপনারা? সবাই আওয়াজ দেওয়া লাগবে কিন্তু আলোচনা শেষের দিকে। 100। এরপরে আরেকটা দিলাম, আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম 1 লাখ, আরেকটা দিলাম 10 লাখ, আরেকটা নিলাম 1 কোটি। বাপরে বাপ, শূন্যের তো পাওয়ার। 1 রে 10 বানায়, 10 রে 100 বানায়, 100 কে 1000 বানায়, 1000 কে 10,000 বানায়, 10,000 কে 1 লাখ বানায়, 1 লাখ কে 10 লাখ বানায়, 10 লাখ কে 1 কোটি বানায়, 1 কোটিকে 10 কোটি বানায়। শূন্যের এত দাম, 1 কাটতে ফেলা। 1 কোটি 10 কোটি লেখার পরে কি করলো লোকটা? 1 কাটতে দিল। এবার সংখ্যা কত? বুঝেন নাই কথা? হুজুর এত সুন্দর হাদিস শুনাইলেন, সুবহানাল্লাহ একবার বললে একটা গাছ আল্লাহ পৃথিবীর সমান দান করেন। এত সুবহানাল্লাহর এত পাওয়ার, আলহামদুলিল্লাহর এত পাওয়ার, তালিমের এত পাওয়ার, দাওয়াতের এত পাওয়ার, পাগড়ির এত পাওয়ার, টুপির এত পাওয়ার, জুব্বার এত পাওয়ার, এক একটা সুন্নতে এত এত সব। তাহলে আমার আর খেলাফতের দায়িত্ব লাগবে না? তাই তো আজকে ইমানদারেরা খেলাফতের দায়িত্ব বাদ দিয়া আল্লাহর জমিনটা জালেমদের হাতে দিয়া, আল্লাহর জমিনটা আল্লাহর আইন যারা চায় না তাদের হাতে দিয়া আল্লাহওয়ালা ব্যক্তিরা তাসবিহ নিয়ে মসজিদে ঢুকে গেছে। মসজিদে যেদিন আল্লাহওয়ালারা মসজিদে তাসবিহ নিয়ে পয়রা রইল, সেদিন থেকে এই জমিনের দখলদারিত্ব জালিমরা নিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহওয়ালারা জমিনের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? শেষ কথা, যে আয়াতটা পাঠ করেছিলাম, আয়াত আর হাদিসটা শুধু বলবো, আলোচনা শেষ। এই 20 মিনিট সর্বোচ্চ মিলায়, সব মিলায় মোনাজাত সহ এই 20 মিনিট পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন না? এটা 20 থেকে 10 আনবো, আপনারা যা কোনটা, সব মিলায় 20 মোনাজাত সহ, মাঝখানে যা আছে। না ভাই আর 1 ঘন্টা বলতেছেন, ঠিক আছে, অনেক মুরব্বী বাবাজিরা বসে আছেন, কষ্ট হইতেছে। আর বিশেষ করে প্যান্ডেলে অনেক মা বোনেরা আসছেন, আমাকে হুজুর বলছেন বিষয়টা, খেয়াল করে শুনেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? সুতরাং তাবলীগ করার আদেশ দিয়েছেন কে? কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এগুলা তাবলীগ করেন। হুজুর, তাবলীগ মানে কি? তাবলীগ মানে হলো পৌঁছে দেয়া। তাবলীগ মানে কি? পৌঁছায় দাও। আমি এই কাপটা সভাপতি সাহেবের হাতে পৌঁছায় দিলাম, আমি সভাপতি সাহেবের কাছে কাপটাকে তাবলীগ করলাম। কি করলাম? তাবলীগ মানে পৌঁছে দেওয়া। এর মানে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সব পৌঁছায় দাও। সুতরাং আপনার আমার তাবলীগ তো করাই লাগবে, যেহেতু তাবলীগ করার জন্য সরাসরি আদেশ করছেন কে? আল্লাহ আদেশ করছেন, তাবলীগ আপনাকে করতেই হবে, আমাকে করাই লাগবে। আর সেটি হলো আল্লাহর যে কালাম আছে, আল্লাহর যে কোরআন আছে, কোরআনের যে আইন আছে, ওই আইনগুলা অনুযায়ী মানুষকে পরিচালনা করার জন্য সেই মেসেজটা, আল্লাহর সেই আইনের মেসেজটা সকল মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো মূল তাবলীগ। ঠিক কিনা? সবগুলা আল্লাহর সকল আইন মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো তাবলীগ। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি শোনো, একটা বক্তব্য যদি শোনো, আল্লাহর একটা বিধান যদি শোনো, রাসূলের একটা সুন্নাহ যদি শোনো, তোমার দায়িত্ব এটা মানুষের কাছে কি করা? পৌঁছে দেওয়া। এটার নাম তাবলীগ, এটাই তাবলীগ। সেদিকে যাওয়ার সময় নাই। সাম্প্রতিক সময়ে দুঃখজনক কিছু বিষয়, বাংলাদেশে দাওয়াতুত তাবলীগ নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা সারা বিশ্বে দাওয়াতি মিশন পরিচালনা করে আসছে, যার সূচনা করেছিলেন ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহর এক মাকবুল বান্দা সুন্দর একটা দাওয়াতের পদ্ধতি নিয়ে আসছেন। আমরা বলি না এটা ভুল, এটাকে দাওয়াত দেওয়ার কারণে কত বেনামাজি নামাজ হয়েছে এই তাবলীগের মাধ্যমে। কত মানুষ সূরা ফাতিহা জানতো না, ফাতিহা শিখেছে তাবলীগে যায়। কত মানুষ কালেমা পড়তে পারতো না, কিন্তু এই তাবলীগে যায় কি করছে? কালেমা শিখছে। তাবলীগের এই তাবলীগের অবদান অনেক। তাবলীগের কিছু উসুল ছিল, কিছু মূলনীতি ছিল, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। এই তাবলীগ উনার দেওয়া মূলনীতিতে একজন আরেকজনের মাথা ফাটাইবে এটা ছিল না, একজন আরেকজনকে খুন করবে এটা ছিল না, একজন আরেকজনকে হত্যা করবে রাতের আধারে, তার উপর পশুর মতো হামলে ঝাঁপিয়ে পড়বে, এটা ওনার মূলনীতিতে ছিল না, তাবলীগের ইতিহাসেও ছিল না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, এই ঘটনাগুলা ঘটতেছে নাকি ঘটতেছে না? গত রাতেও হামলা করে এক পক্ষ আরেক পক্ষের উপরে হামলা করে 3 জন মানুষকে নিহত করেছে। ওই সমস্ত লোকদেরকে আমি কখনো দেখি নাই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাদেরকে আমরা কখনো দেখি নাই কোন অন্যায়ের প্রতিবাদ করতে, তাদেরকে আমরা কখনো দেখি নাই যখন ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশ মুসলমানদের উপর আক্রমণ করে, নির্যাতন করে, এমনকি ভারতে অসংখ্য মসজিদ ভেঙে ফেলতেছে, এগুলা দেখে তাদেরকে কোনোদিন প্রতিবাদ করতেও দেখি নাই। তার মোকাবেলা করবে তো দূরের কথা, তারা শব্দটাও বলে নাই। ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করা হয়, পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কাশ্মীরে কত মুসলমানদের উপর নির্যাতন হয়েছে। সিরিয়ার অবস্থা আপনারা দেখেছেন, আল্লাহ তাদেরকে উদ্ধার করেছেন কিছুটা হলো। সেই সিরিয়ার অবস্থা দেখেছেন, মুসলমানদের উপর কি নির্যাতন হয়েছে। ওনারা কোনোদিন শব্দটাও বলতেও শুনি নাই। বিবৃতি দিবে তো দূরের কথা, আর জিহাদের ঘোষণা দিবে তো দূরের কথা, কিন্তু আমরা দেখেছি আজকে তার প্রতিপক্ষ বানিয়ে, তাবলীগের আরেকটা গ্রুপকে তার প্রতিপক্ষ বানিয়ে তার উপরে হাতের আধারে হামলে পড়তে, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এটা তাবলীগের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। তারা টাটকা মুনাফিক। ঠিক কিনা জোরে বলে? মুনাফিক ছাড়া আরেকজন ইমানদারের উপরে হাত উঠাতে পারে না। কি নিয়ে দ্বন্দ্ব রে ভাই? এগুলা কিসের দ্বন্দ্ব এখানে চলছে? তাবলীগ জামাতের এক গ্রুপ কি বাংলাদেশ দখল করে নিছে?
যে এক গ্রুপ বাংলাদেশ দখল নিয়েছে, এখন আরেক গ্রুপের মাথা খারাপ। বিষয়টা কি এরকম না? তাবলীগ হবে, ইজতেমা হবে, ইজতেমা 2 পর্বে হবে, এই গ্রুপ 1 পর্বে করবে, ওই গ্রুপ আরেক পর্বে করবে। ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য যে জোর হয় সেই জোরে ওরা কাজ করবে। তারপরে আপনার মার্কাজ যে মসজিদ আছে কাকরাইল, কিছুদিন ওরা থাকবে। গভর্নমেন্ট এইভাবে একটা সেটিং দিয়েছে, সেই সেটিংটাকে লঙ্ঘন করে রাতের আধারে যারা হামলা করেছে, আল্লাহর কসম তারা ইসলামের দাওয়াত দিতে আসে নাই, তারা ইসলাম মানুষের কাছে কাছে পৌঁছাতে আসে নাই, প্রকৃতপক্ষে কারো এজেন্ট হয়ে মাঠে নেমেছে। ঠিক কিনা জোরে? আমরা বলতে চাই, এই যাদের এজেন্ট মানুষ ভালো করেই বুঝে, এখন আর মানুষ অন্ধের মতো কোনো কিছু গ্রহণ করে না। যাদের এজেন্ট আমরা দেখেছি, তাদের এজেন্ট হয়ে কখনো ব্যাটারি চালিত রিক্সা নামে, কখনো নামে পেডেল, এরপরে নামে আনসার বাহিনী। তুমি কে, আমি কে, আনসার। দেখেন আপনারা, পরে নামছে ইসকন বাহিনী হইয়া, পরে নামছে সংখ্যালঘু হইয়া, এখন নামছে তাবলীগের একটা গ্রুপের কাঁধে সওয়ার হইয়া। ঠিক কিনা বলে বল? এগুলা কাজ দেবে না। মানুষ এখন সচেতন, ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করা হোক, এদেশে ভারতীয়দের কোন আগ্রাসন সহ্য করা হবে না। আমি ভারতের মাটিকে দোষারোপ করি না, কারণ এই ভারতের মাটি 700 বৎসর মুসলমানরা শাসন করেছে, সুবহানাল্লাহ। আবার এই ভারতকে মুসলমানরা আবারও শাসন করবে কি করবে না? আবারও মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। এজন্য ভারতের মাটি আমাদের দুশমন নয়, ভারত দেশ মূলত আমাদের দুশমন নয়। পৃথিবীর কোনো মাটি আমাদের দুশমন হতে পারে না, সবাই আমাদের বন্ধু। কিন্তু দুশমন বর্তমানে ভারত যারা চালাচ্ছে, তারা শুধু আমাদের দুশমন নয়, তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, পৃথিবীর সকল সভ্যতার দুশমন। অসভ্যতার সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে এখন সংখ্যালঘু মুসলিমদের উপর যে নির্যাতন করতেছে, মসজিদ ভাঙতেছে, পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে আর কোন দেশে এরকম চলছে না। সর্বোপরি বাংলাদেশকে তারা সহ্য করতে পারে না, এটা মাথায় রাখবেন। এই যে গ্রুপটা, ভারত যে গ্রুপ এখন পরিচালিত করতেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের দুশমন। এটা বুঝতে বাংলাদেশের মানুষের যত সময় লাগবে, বাংলাদেশের তত ক্ষতি হবে। তারা বাংলাদেশের দুশমন, কারণ বিশ্বের দরবারে বাংলাদেশকে যতভাবে হেয় করা যায়, তারা তত শান্তি পায়। এজন্য প্রিয় ভাইরা, ইমানের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? একটা হাদিস বলি, নবী আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নাম সফর করেছেন নাকি করেন নাই? মেরাজের রাত্রে শ্বশুরই জান্নাত এবং জাহান্নাম সফর করেছেন, জান্নাত এবং জাহান্নামের বিবরণ দিয়েছেন, দিয়ে বলছেন ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন নাকি বানাবেন না? আর জান্নাতের বিবরণ দিয়ে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ সাজিয়েছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য ভাই? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি বানানোর কারখানা কোনটা? কথা বলা লাগবে। এই যে মাদ্রাসাগুলো, কোরআন, কিন্তু কোরআন শেখানো হয় কোথায়? মাদ্রাসাগুলো। এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা, মাশাআল্লাহ, এই এলাকায় প্রত্যেকটা এলাকায় কোরআন এর গাছ, বৃক্ষ, সেই বৃক্ষের নাম হলো মাদ্রাসা। বৃক্ষের নাম কি? মাদ্রাসাগুলো কিসের বৃক্ষ? কোরআনের বৃক্ষ, কোরআনের গাছ, কোরআনের সুঘ্রাণ। অত্র এলাকায় যত নিয়ামত নাজিল হয় সবকিছু এই কোরআনের উসিলায়। আর এই কোরআনটা সবচেয়ে বেশি পাঠ করা হয় কোথায়? মাদ্রাসায়। রাতে আপনি যখন ঘুমান, হুজুর উঠে যায়, ছাত্র উঠে যায়, কোরআন তেলাওয়াত শুরু, আপনি ঘুমে, আমি ঘুমে, কিন্তু কোমলমতি শিশুরা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই যে কিছুক্ষণ আগে পাগড়ি দেওয়া হলো, তারা কোরআন পড়েই তো কোরআন মুখস্থ করে ফেলেছে। এরকম প্রত্যেকটা বৎসর কোরআন মুখস্থ করে এই সংখ্যা আছে না নাই? সুতরাং এই মাদ্রাসা আমাদের অত্র এলাকার খোরাক। অত্র এলাকার কি ভাই?
খোরাকটা এই বছরই শেষ হয়ে যাক, আগামী বছর থেকে বাদ। সবাই কথা বলে না এখন। এই খোরাক